ডক্টর আসিফ নজরুল, নির্লজ্জ বেহায়া মীর জাফর, আপনি কি করেছেন? আপনি কি করেছেন দেশের জন্য? গুজব ছড়ায় দেশটাকে সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করা ছাড়া এই প্রজন্মকে আপনি বিপদগামী করে ফেলছেন। নতুন প্রজন্মদেরকে আপনি গুজব ছড়ায় তাদের ব্রেন ওয়াশ করা ছাড়া, দেশের ক্ষতি করা ছাড়া আপনি কি করতে পেরেছেন? গুণী লোকের কদর বোঝে, মীর জাফররা কখনো গুণী লোকের কদর বোঝে না। এই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে, সে বিশ্ব ক্রিকেটে এমন কোনো প্লেয়ার নাই যে সে কেউ 3 ফরম্যাটে একই সময়ে সেরা অলরাউন্ডার হয়েছে। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান হয়েছে। বাংলাদেশটাকে সে বিশ্ব দরবারে প্রমোট করেছে, এই নামটাকে সম্মানিত করেছে। আপনি কি করতে পেরেছেন? আপনি পেরেছেন বিশ্ব দরবারে এখন বাংলাদেশকে যে সম্মানের জায়গায় নিয়েছে গেছে, সেটাকে এখন দুনিশ্বাত করে বাংলাদেশকে আবার সেই গরিব ভিখারি জাতিতে পরিণত করা। এই ভিখারি জাতিকে শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ একটা সম্মানের জায়গায় আসছে, সেটাকে আবার ভিখারি জাতিতে নিয়ে যাবেন আপনারা। আপনার কোনো লজ্জা নাই ডক্টর আসিফ নজরুল? আপনি এখন এতদিন এত সমালোচনা করেছেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, তাদের জন্য বাংলাদেশিরা চাকরি পায় না। এখন আপনি তো ক্ষমতায় আছেন, এখন তাদেরকে বিতাড়িত করুন, বা ভারতীয়রা কোন কোন জায়গায় আছে তাদেরকে আপনি চিহ্নিত করুন, জাতিকে সেই তথ্য প্রকাশ করুন জাতির কাছে। এবং আপনাদের সম্পদের হিসাব দেননি কেন জাতির কাছে? হ্যাঁ, এবং 500 টন ইলিশ শেখ হাসিনা দিত বলে এত দোষ হয়ে গেছে শেখ হাসিনার, আপনারা এখন 3000 টন দিচ্ছেন, 6 গুণ বেশি দিচ্ছেন কেন? আপনাদের আসলে লজ্জা নাই। মীর জাফরদের কখনো লজ্জা থাকে না। মীর জাফর বেঈমান আপনারা। এই জাতিকে আপনারা কত বড় ক্ষতি করছেন, জাতির অনেকেই এখন বুঝতেছে, অনেকেই বুঝতেছে না। কত বড় দেশের ক্ষতি করলেন আপনারা, আপনার লজ্জা নাই। এই জাতি আপনাকে কখনো ক্ষমা করবে না। খুব শীঘ্রই এমন দিন আসবে যে আপনাদের জামা কাপড় পুড়ে পিটায় আপনাদেরকে দেশ থেকে বের করবে।